নমস্কার বন্ধুরা, আশেষ কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আরও একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে ভীষণ সুস্বাদু। আর আমার বাড়ির সবাই কিন্তু এইভাবে বারবার বানাতে বলছে, তার জন্য আমি আবারও বানিয়ে তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরাও খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারো। আর এটা এতটা সুস্বাদু হয় যে দেখবে দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছে করবে না, এই বাড়ির এই মিষ্টিটাই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। ভীষণ টেস্টি হয়েছিল। তাহলে আর কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। এখানে বানানোর জন্য দেখো 1 কাপ আমি নিয়ে নিয়েছি সুজিটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। এবার ওই কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইয়ের জল সমেত কিন্তু আমি নিয়ে নিয়েছি। টক দইটা দেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর টক দইটা কিন্তু অবশ্যই কিন্তু লাগবে, তবে এই মিষ্টির টেস্টটা খুব সুন্দর হবে। মানে ঘরে থাকা জিনিস দিয়েই খুব সহজে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায়, না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, তাহলে কিন্তু তোমরাও খুব সহজে এই রকম একটা সুন্দর মিষ্টি বানিয়ে নিতে পারবে। আর যখনই মন চাইবে কিন্তু এইভাবে ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর দেখবে এতটা টেস্টি যে দোকান থেকে মনে হবে আর কিনে খাবো না, ঘরে এইভাবে বানিয়ে খাবো। মানে এতটা সুস্বাদু আর এতটা ভালো দেখতে, লোভনীয়। আর বাড়ির সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছিল। আর প্রশংসা করলে নিজেরও খুব ভালো লাগে, বারবার বানিয়েও দিতে ইচ্ছে করে। তার জন্য আমি আবারও বানিয়েছি, আর সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরাও যাতে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারো। আর দেখো আমি এখানে দই আর সুজিটা আর চিনি দিয়েছি, সেটাতে অল্প করে আরও জল দিয়ে বেশ ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটু বেশ ফেটাতে হবে। মানে যত বেশি চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করবে, মিষ্টিটা কিন্তু তত ভালো হবে। বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, কারণ সুজি আছে, ফুলতে একটু টাইম লাগবে। ততক্ষণে আমি আরও যে কাজটা করতে হবে, দুধ লাগবে এই মিষ্টির জন্য, সেইটা রেডি করে নিচ্ছি। দেখো একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপরে। আমি 750 ml দুধ নিয়েছিলাম, সেখান থেকে সবটাই দিয়ে কিছুটা রেখে দিলাম। এইবার গ্যাস ধরিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা এখানে কিন্তু তোমরা কেমন খাবে কম বেশি করে নিতে পারো। আর এই দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দুধটাকে ভালো করে আগে জাল করে নেব। তার জন্য এইভাবে নাড়াচাড়া করে তারপরে দুধটাকে জাল হতে দেব। আর চিনিটাও কিন্তু বেশ সুন্দর মধ্যে গলে যাবে। তাই দুধটা জাল হতে দিয়ে এইবার যে মানে বাকি দুধটা রাখলাম তুলে, সেইটা দেখো একটা বাটির মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি। এই দেখো এই দুধটা রেখেছিলাম, সেই দুধটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডার দিয়ে এই মিষ্টিটা এতটা সুন্দর হয় বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা একবার বানিয়ে দেখো, দেখবে স্বাদ কিন্তু ভুলতে পারবে না। কাস্টার্ড পাউডারটা ভালো করে এইভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। দেখো হয়ে গেছে। এবার এদিকে দুধটাও দেখো ফুটতে শুরু করেছে। তাই নাড়াচাড়া করে দুধটা আরও একটু জাল করে নেব। খুব একটা বেশি জাল করে ঘন করার দরকার নেই, অল্প আরও 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি দুধটা, যাতে দুধের কাঁচার ভাবটা না থাকে। তার জন্য আরও 1 মিনিট সময় নিয়ে দুধটাকে এইভাবে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের হিটটা একটু কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এবার দুধটাকে ভালো করে ফোটাতে হবে। দেখো এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে দুধটা উপরে উতলে না পড়ে। তার জন্য এইভাবে নাড়াচাড়া করে একটু জাল করে নিয়েছি 1 মিনিট সময়। এরপরে যে কাস্টার্ড পাউডারটা গুললাম দেখো, সেইটা এইভাবে এক হাতে দিতে হবে আর এক হাতে কিন্তু নাড়তে হবে। একবারে পুরোটা ঢেলে দেবে না, একবারে পুরোটা দিলে কি হয়, কাস্টার্ড পাউডারে দলা পেকে যাবে। তার জন্য অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আর খুব বেশি একটা জাল দেবো না, কেন কাস্টার্ড পাউডার দিলে দুধটা এমনি ঘন হয়ে যাবে। তাই আরও মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দুধটা ততক্ষণে বেশ ঘন হয়ে যাবে। দেখো এইভাবে 2 মিনিট জাল করে নেবে, তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে দুধটা দেখো ঘন হয়ে যাবে। দেখো দুধটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে। এর থেকে আর বেশি জাল দেবো না, কেন দুধটা যখন ঠান্ডা হবে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তার জন্য এই রকমই কিন্তু আমি জাল দিয়ে দিলাম। দেখো কত সুন্দর তৈরি হয়েছে, বেশ রাবড়ির মতো তৈরি হয়ে যাবে। এটা রাবড়ির মতো টেস্ট লাগবে, অসম্ভব টেস্টি হয়। এবার আমি গ্যাসের হিটটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা করতে রেখে দেব।
কিছুক্ষণ আমি এমনি মানে ঘরে রেখে দিচ্ছি, তারপরে যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তারপরে ফ্রিজে রেখে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এরপরে এই সুজিটা যেটা আমি এইভাবে মানে এই ভিজতে দিয়েছিলাম সেইটা দেখো অনেকটা কিন্তু আরও বেশ ঘন হয়ে গেছে। তার জন্য এখানে আমি আরও একটু জল মেশাবো, এতটা তো ঘন রাখবো না, তার জন্য আরও একটু জল মেশাচ্ছি। আরও 2 থেকে 3 চামচ মতো আমি জল দিলাম। জল দিয়ে এইভাবে আরও ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখো এইরকম চামচ দিয়ে ভালো করে সময় নিয়ে একটু ঘোরাবে, তত ব্যাটারটা কিন্তু সুন্দর হবে আর মিষ্টিটাও বেশ টেস্টি হবে খেতে। ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি সব কিছু, মানে জলটা দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এইবার দেখো 2 চামচ দিয়ে দিলাম মিল্ক পাউডার আর 2 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যেও কাস্টার্ড পাউডার, তবেই মিষ্টির টেস্টটা খুব সুস্বাদু হবে। এইবার সব কিছু কাস্টার্ড পাউডার, মিল্ক পাউডার, সুজির সাথে আরও ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আরও একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কাস্টার্ড পাউডার আর মিল্ক পাউডারটা সুজির সাথে ভালো করে মিশে যায়। খুব সহজভাবে মিষ্টিটা বন্ধুরা বানিয়ে দেখাচ্ছি। ঘরে যে সব উপকরণ থাকে সেই দিয়েও যে মিষ্টিটা বানিয়ে নেওয়া যাবে এত টেস্টি, মানে তোমরা যদি একবার না বানিয়ে থাকো অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো, আর যারা বানিয়েছে তারা তো জানোই কতটা টেস্টি হয়। ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি সব কিছু। এইবার ওটাকে আমি সরিয়ে রেখে দিলাম, সরিয়ে রেখে একটা থালা নিয়ে নিয়েছি। এবার ওই থালার মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা থালার চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এই থালার এই সাইডগুলোতেও কিন্তু লাগিয়ে দিতে হবে। এই থালাতেই কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করব, তার জন্য আমি এই থালাতে ভালো করে ঘি লাগিয়ে নিলাম। দেখো ভালো করে লাগানো হয়ে গেছে। এরপরে আমি থালাটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এবার সুজির ব্যাটারটা নিয়ে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো 1 চামচের কম নিয়েছি, এটা ইনো। এবার ওর মধ্যে 1 চামচ জল দিয়ে ভালো করে এবার একই ডিরেকশানে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা ইনোর বদলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা অল্প করে দিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর এরকম ফ্লপি তৈরি হবে। দেখো বেশ সুন্দর একদম হালকা হয়ে গেছে ব্যাটারটা। এবার এই থালার মধ্যে আমি সমস্ত ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এদিকে আমি এটা স্টিমে বসাবো, তার জন্য বন্ধুরা আমি কিন্তু গ্যাসের মধ্যে কড়াইয়ে বেশ কিছুটা জল কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি, কেন ইনো মেশানোর সাথে সাথে কিন্তু এই ব্যাটারটা স্টিমে বসাতে হবে, তার জন্য জলটা আমি আগেই বসিয়ে দিয়েছি। এইবার দেখো ব্যাটারটা দেওয়ার পরে এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে, যাতে চারিদিকে সমানভাবে হয়ে যায় আর যেগুলো বাবুলস আছে সেগুলো বেরিয়ে যাবে। এই দেখো কড়াইয়ে কিন্তু জল বসিয়েছিলাম, সেটা গরম হতে শুরু করেছে। এবার এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তারপরে থালাটা সাবধানে মাঝখানে বসাতে হবে। তারপরে ঢাকা দিয়ে এটা মিডিয়াম টু লোয়ে করে রেখে 20 থেকে 22 মিনিট মতো আমি রেখে দেবো। কেন থালাতে দিয়েছি তাই খুব একটা বেশি সময় লাগবে না, 20 থেকে 22 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভালো মতো স্টিম হয়ে যাবে। 20 থেকে 22 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আর এবার দেখো পুরো শুকনো ওপরটা হাত দিয়ে দেখালাম তোমাদের, আমি একটা টুথপিক দিয়েও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে। পুরো একদম সেট হয়ে গেছে। এবার আমি গ্যাসের হিটটা অফ করে দিয়েছি, তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে তারপরে ঠান্ডা করে নেবে পুরো। আর দেখো জলটা দিয়েছিলাম পুরো শুকিয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো হাত দিয়ে এরকম টানলে সাইডটা ছেড়ে আসছে, তবে আমি একটা চাকু নিয়ে ভালো করে সাইডটা আরও এইভাবে গোল করে ঘুরিয়ে নেব, যাতে এটা খুব সহজেই বেরিয়ে আসে। দেখো এবার আমি আরও একটা থালা নিয়ে নিচ্ছি বড়, তার মধ্যে উল্টো করে দিয়ে এইভাবে একটু ট্যাপ করে দিয়ে দেখো বেরিয়ে গেছে কত সুন্দর। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তৈরি। এবার আমি চাকু নিয়ে এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সহজভাবে কিন্তু ঘরে আমি মিষ্টি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা কিন্তু যখনই মন চাইবে এইভাবে বানিয়ে খেতে পারো। আর বন্ধুরা তোমাদের যদি আজকের এই মিষ্টির বানানোর মানে পদ্ধতিটা ভালো লাগে, অবশ্যই কিন্তু তোমরা বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো বেশ স্পঞ্জি হয়েছে, তোমাদের আমি এক পিস তুলে দেখালাম। আর এই দিকে এইটার যে ওই দুধের এইটা তৈরি করে গেছিলাম রাবড়ির মতো, সেটা আমি ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ, বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা ঠান্ডা কিন্তু বন্ধুরা বেশি ভালো লাগে খেতে। তবে তোমরা যদি ঠান্ডা একদমই খেতে না চাও, এমনি ঘরে রেখে দেবে রুম টেম্পারেচারে, তাতেও কিন্তু ভালো লাগবে। তবে বেশি ঠান্ডা ঠান্ডায় কিন্তু এটা ভালো লাগবে খেতে। এবার ওপরে একটু আমি পেস্তা কুচি আর একটু
শুকনো গোলাপের পাপড়ি আছে, সেটাও ছড়িয়ে দিচ্ছি, যা দেখতেও সুন্দর লাগবে। তার জন্য এটা ছড়িয়ে দেওয়া, মানে যত সুন্দরভাবে এটা সাজাবে তত কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে এইভাবে, মানে ওপরে একটু সাজিয়ে দেওয়ার জন্য। ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু বারবার রিকোয়েস্ট করছি, একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখো। আর যদি এইভাবে বানিয়ে অতিথিকেও খাওয়াও, তারাও কিন্তু খুব প্রশংসা করবে, আর কীভাবে বানিয়েছো সেটাও কিন্তু বারবার জিজ্ঞাসা করবে। তাহলে বন্ধুরা আবারও বলছি, যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, এখন আর সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম। টাটা।